ইবন রেডলি দেশে ফিরে গেলেন, তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদদের আচরণ দেখলেন, তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রপাগান্ডা ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগদ্দল মাটিতে তৌহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত তৌহিদি জনতা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দ্বারা ধন্য করেছেন এবং সেই ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভ্রান্ত মত পথ বাদ দিয়ে বিশুদ্ধবাদী নবুয়তি মানহাজ দাওয়াত ইলাল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর পথে কাজ করার জন্য তৌফিক দিয়েছেন। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন। এই দিন নিয়ে, এই দিবসকে কেন্দ্র করে অনেকের মাঝে হীনম্মন্যতা কাজ করে। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকের এই দিন বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী, সেকুলার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দুঃখ নেই। আমাদের দুঃখ হলো তথাকথিত ইসলামপন্থীদের ব্যাপারে যারা বিংশ শতাব্দীর মুজাদ্দিদের নাম নিতে ভয় পায়, জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য। আমরা গৌরবের সাথে দায়িত্বহীন ভাষায় ওই সমস্ত ইসলামের শার্দুলদের কথা বলতে চাই। আমরা যদি আমাদের অতীত ইতিহাসের সালাহুদ্দিন আইয়ুবীকে স্মরণ করতে পারি, আমরা যদি আমাদের অতীত ইতিহাসের মুহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি, আমরা যদি আমাদের অতীত ইতিহাসের খালিদ বিন ওয়ালিদকে স্মরণ করতে পারি, তাহলে এই যুগের খালিদ বিন ওয়ালিদ, এই যুগের সালাহুদ্দিন আইয়ুবী, এই যুগের মুহাম্মদ বিন কাসিম, ওসামা বিন লাদেন, মোল্লা ওমরকে আমরা স্মরণ করতে পারি। আমরা এইসব নাম উচ্চারণে যারা লজ্জাবোধ করে, অন্তরে তাদের নেফাক রয়েছে। আমি বারবার বলে থাকি, আমরা কুমন্ডুক না, আমরা মূর্খ না, পড়াশোনা করে এখানে এসেছি। যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থার কথা বলে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন, আমি তাদেরকে বলবো, আলেম ওলামাদেরকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো একটু পড়াশোনা করার জন্য, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য। তালেবানদের হাতে গ্রেপ্তার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একজন মহিলা সাংবাদিক, নিশ্চয় আপনার সঙ্গে অবগত আছেন। সেই সাংবাদিকের নাম ইবন রেডলি। তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে, তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে, তালেবানদেরকে গুন্ডাপান্না মনে করে, তালেবানদেরকে জঙ্গলের জন্তু, হিংস্র জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন। তিনি যখন তাদের হাতে গ্রেপ্তার হলেন এবং তালেবানদের আচরণ দেখলেন, সেই ইবন রেডলির কথা প্রত্যেকে আপনারা স্মরণ রাখবেন। আজকের এই দিনে, 9/11-এর এই দিনে আপনাদের সকল প্রতি অনুরোধ, এই 9/11-কে ওইভাবে মূল্যায়ন করবেন। আমি বলছি না আপনি ওসামা বিন লাদেনের ভাষায় কথা বলুন, আমি বলছি না আপনারা তালেবানের ভাষায় কথা বলুন। শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই, অন্তত আপনারা 9/11-কে মূল্যায়ন করবেন। আমাদের বোন তালেবানদের হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালেমার দাওয়াত তিনি সেখান থেকে বের হয়েছেন এবং সারা বিশ্বে যিনি এখন দাওয়াতের কাজ নিয়ে, জেহাদের দাওয়াতে তিনি কাজ করে যাচ্ছেন, ইবন রেডলির নামে, যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন। তালেবানদের সংস্পর্শে আসার পরে তার ভাষায় আপনারা 9/11-কে মূল্যায়ন করবেন। আজ বাংলাদেশে এক কুলাঙ্গার বলছে 2024 সালে এসেও কি মা বোনদেরকে পর্দা করতে হবে? হে কুলাঙ্গার এবং হাসিনার প্রেতাত্মা, জেনে রাখো, আগামী 2040 সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে বোরকার বাংলাদেশ, হেজাবের বাংলাদেশ, নেকাবের বাংলাদেশ। চারুকলা থাকবে, শিল্পকলা থাকবে, সংস্কৃতি থাকবে, নারীদের শিক্ষা থাকবে, কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে, নেকাব যুক্ত হবে, বোরকা যুক্ত হবে এবং এই দেশের কোটি কোটি তৌহিদ প্রেমী আমাদের বোনেরা, মেয়েরা স্বেচ্ছায় তারা সেই বোরকা নেকাব তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আজিজ আমার ভাইয়েরা, ইবন রেডলি বলেছিলেন, আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জবাই করে দিবে, কিন্তু আমি
মোল্লা ওমরের তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি, আমি তাদেরকে থুতু মেরেছি, গালাগালি করেছি, আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সৎ আচরণ করেছে। ইবন রেডলি তার বই লিখেছেন, তালেবানরা যে খাবার খেত সেটা ছিল খুবই নিম্নমানের খাবার, আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার জন্য ব্যবস্থা করত। একদিন রাত আমি আত্মহত্যার জন্য তাদের হুমকি দিয়েছিলাম। আমি বলেছি আমি ইবন রেডলি জেলখানায় থাকবো না, আমি আত্মহত্যা করে মরে যাব। তখন তিনি বলেছেন গভীর রাতে, রাত 1টা-2টার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো। আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে, এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে, আমাকে ঐক্যবদ্ধ ধর্ষণ করবে, আমার উপর তারা হামলা করবে, আমার নারী এই শরীরকে তারা বক্ষণ করবে। আমি সেটা মনে করেছিলাম। আমি ভয়ে কাঁপতেছিলাম। তালেবানরা আমার ঘরে ঢুকলো, অন্ধকার রুমে ঢুকলো। একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল আমার নিঃশ্বাস চালু আছে কিনা। তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালেবানের সুস্থ হলো ইবন রেডলি আত্মহত্যা করে নাই। এরপরে মোল্লা ওমর তাকে আরো একটু উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভাইয়েরা, তালেবানরা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায় হয়ে যাবে, আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি। ইবন রেডলি বলেছেন আমি এমন বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না, আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, রিয়েলাইজেশন করে আমার মন যদি সাড়া দেয় আমি সেই ইসলাম গ্রহণ করব। ইবন রেডলি দেশে ফিরে গেলেন, তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদদের আচরণ দেখলেন। তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রপাগান্ডা ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগদ্দল মাটিতে তৌহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কাতারে ছিলাম, টেলিভিশনে বিতর্ক চলছিল যে 9/11-এর আক্রমণ মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছে। সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো। তিনি বললেন এবং এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে, 9/11-এর পরে আমেরিকা, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে, 9/11-এর আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না। এবং 9/11-এর পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে। আমার ভাইয়েরা, আমার বোন, আপনাদের বোন ইবন রেডলি, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক, তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে 2700 লোক মারা গিয়েছে। কত মানুষ? 2700 জন লোক মারা গিয়েছেন। 2700 লোক কেন মারা গেল? সেই জন্য আমরা হীনমন্য হয়ে গিয়েছি। আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না, ইসলাম সন্ত্রাসবাদ না, এই কাজ মুসলমান করতে পারে না, এই কাজ ইহুদিদের কাজ। অথচ ইবন রেডলি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অবরোধী ইরাকের মধ্যে, যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা তো কোনোদিন বলেনি এই কথা যে আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাসী না। যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই। আর 2700 লোক মারা গিয়েছে, আর মুসলিম উম্মাহ, তাদের সরকার, জনগণ, ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে মুখে ফানা তুলে ফেলছে। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। আমার ভাইরাম, সেদিন যারা 9/11-এর সমালোচনা করেছিলেন, সন্ত্রাসবাদী আক্রমণ, আজ তাদের জিজ্ঞেস করতে চাই, আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে, আমার সন্তানদেরকে, আমার মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান্নামের উত্তপ্ত আগুনে পরিণত করা হয়েছে। ইসরায়েল সেটা করছে, কিন্তু তার পিছনে মূল ইন্ধন দাতা হচ্ছে আমেরিকা। কথা ঠিক কিনা?